ছাব্বিশে নির্বাচনের আগে অনুপ্রবেশ ইস্যুতে তোপ অমিত শাহের। বিজেপি শাসিত গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না বলে দাবি। বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে বাংলায় সরকার বদলের ডাক। এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত শাহের। গত লোকসভা ভোটে সীমান্ত এলাকায় জয় বিজেপির। অনুপ্রবেশের লাভ পেয়েছে বিজেপি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, দাবি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অনুপ্রবেশের ফলে যদি জনবিন্যাস বদলে গিয়ে থাকে সেটা একমাত্র বোঝা যায় যদি সেন্সাস হয়। কেন্দ্রীয় সরকার কেন 2021 সালে পেন্ডিং সেন্সাসটা প্রকাশ করেনি, তাহলেই আসলে খেলাটা ধরা পড়বে। দেখা যাচ্ছে বর্ডার লাগোয়া সব অঞ্চলগুলোতে বিজেপি লোকসভায় সিট বের করছে। অনুপ্রবেশের ফলে যদি কেউ বেনিফিট হয়ে থাকে, এটার নাম ভারতীয় জনতা পার্টি। এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের লজ্জা, অবিলম্বে ওর নিজের পদত্যাগ করা উচিত। সেটা না করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর খেলা খেলছে। এই রাজনীতির জবাব বাংলার মানুষ দেবে। এসআইআর আবহেই ফের সিএ নিয়ে হাওয়া গরম। কালী পুজোর পরেই রাজ্য জুড়ে সিএ ক্যাম্প করবে বিজেপি। পাল্টা তৃণমূলের কটাক্ষ। এসআইআরে হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরেই সিএ নিয়ে আসরে নামছে বিজেপি। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। এফআইআর করলে কার্যত হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে। আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়।